মেয়েটা বেশ সুন্দরী, আজকে অনেকক্ষণ বসে গল্প করলাম। তাই নাকি? আমি তো যতদূর জানি ও তোমাকে বেশ কয়েকবার লাঞ্ছনা করেছে, নাকি ওর দেওয়া লাঞ্ছনাটাই তোমার অনেক মনপসন্দ হয়েছে বন্ধু? না বন্ধু, কনককে বাইরে থেকে যতটা কনকনে মনে হয় ওর ভিতরটা অনেক নরম কুলুকুলু। বাবা, খুব জলদি সিদ্ধান্তে পৌঁছে গেছো মনে হচ্ছে। বন্ধু, একটা মানুষের সাথে কথা বললে এবং তার ব্যবহার দেখলেই তো বোঝা যায় সে মানুষটা কেমন। হ্যাঁ, নাকি ভাবছো আবার কোনো বুদ্ধি নাই? আরে বন্ধু, আমার মাথাটা আয়নার মতো চকচকে, বুদ্ধিটা অনেক প্রখর। নারীদের বুদ্ধি দিয়ে বিচার করা যায় না বন্ধু। নারী হচ্ছে এক বিশাল বড় জটিল উপাখ্যান। ও হ্যাঁ, এজন্যই তো তুমি সূর্য ওঠা থেকে সূর্য অস্ত পর্যন্ত ওই দুটো মেয়ের নামই জপ করো, আর আমি একটা মেয়ের নাম জপ করলে আবার দুষ হয়ে যায়। হ্যাঁ, আমি ইন্দিরার কাছে যাচ্ছি। সে কি বন্ধু, তুমি তো এই মাত্র এলে। বন্ধু, একা যেও না, আমি আসছি। আমি কি দেখছি? হ্যাঁ, আরে ঠিকই তো, এই তো এই তো এই বাবা মা তো ওকে ঝুড়ি থেকে তুলে নিল। আরে ইন্দিরাই কি না? এরপরে কি? পরে কি এর? এই তো আমার বোন। এই মেয়েকে কুড়িয়ে পেয়েছি সেটা জানতে পারলাম, কিন্তু এই যে আমার আন্তারা, সেটা জানবো কি করে? ইন্দিরার জন্ম বৃত্তান্ত তো কিছুই জানা গেল না। আয়না বুড়ি, এসো। ইন্দিরার জীবন বৃত্তান্ত কিছুই জানা যাচ্ছে না, তুমি কি কিছু করতে পারবে? বাঁশিওয়ালা এসে বলল যে চল পালাই পালাই, চল। কি হয়েছে আপনার? বন্ধু 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 বন্ধু, হ্যাঁ বন্ধু, রাজকোটার কি হয়েছে? তা তো জানি না। সুস্থ একটা মানুষ এখন দেখি এসে অজ্ঞান। বুঝতে পারছি না কে করলো এরকম। আরে বন্ধু, তুমি কি এখন শত্রু খুঁজে বেড়াবা নাকি রাজকন্যার জ্ঞান ফিরাবা? এটা ভালো কথা বলেছো বন্ধু। জ্ঞান ফিরলে সেই তো বলতে পারবে কি হয়েছে। এক কাজ করি, তার ঘরের দিকে নিয়ে যাই নাকি? হ্যাঁ ঠিক আছে, চলো চলো চলো। সাবধানে সাবধানে।
আমার খুব খারাপ লাগছে বলবেক। এতটুকু একটা মেয়ের মনে আমি আঘাত দিলাম। হে আল্লাহ আল্লাহ, তুই আমাকে ক্ষমা কর, আমাকে ক্ষমা কর।